নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আলোচনা করব টেন্স সংক্রান্ত কিছু টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক। তো আজকে এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, টোটাল কমসে কম 30 থেকে 40টি অঙ্ক এই লেসন থেকে করব। তো আজকে দেখে নিই ফার্স্ট অঙ্ক। তো এখানে বলা হয়েছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো এখানে বলা হয়েছে 54 কিলোমিটার বেগে, কত কিলোমিটার বেগে যাচ্ছে? 54 কিলোমিটার বেগে যাচ্ছে। বেগে কত মিটার দৈর্ঘ্য একটি ট্রেন? ট্রেনটির দৈর্ঘ্য হলো 135। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 135 মিটার। তো ট্রেনের কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? অতএব এক ব্যক্তিকে অতিক্রম করতে ওর সময় লাগবে কত? ওর কত কত কিলোমিটার, কত মিটার যেতে হবে? ওকে যেতে হবে 135 মিটার যেতে হবে। 135 মিটার যদি যায় তবে এই ব্যক্তিকে অতিক্রম করতে পারবে। তাহলে ও যাচ্ছে কত? 135 মিটার। এবার বলেছে যে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে এই ব্যক্তিকে অতিক্রম করতে কত মিটার যেতে হচ্ছে? 135 মিটার যেতে হচ্ছে। এবার বলেছে 1 ঘন্টায় যায় কত? 54 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 54 কিলোমিটার। তো 54 কিলোমিটার যায় কত? 1 ঘন্টায়। তাহলে 54 কিলোমিটার। তো কিলোমিটারকে কি করব? মিটারে। তাহলে 54 মিটার, 54,000 মিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। আর এখানে যেহেতু হলো মিটার বলেছে, খুব কম সময় লাগবে, তো এটাকে কি করব? সেকেন্ডে তো নিব। তাহলে 54,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে যায়। 1 মিটার যেতে কি লাগবে? কম সময় লাগবে। তো 3600 বাই 54,000। এবার কত মিটার যাবে? ট্রেনটি যাবে 135 মিটার। তবে 135 মিটার যেতে ওর সময় লাগবে কত? 3600 গুণিত 135 বাই 5400। তো এটা দেখো, 00 কেটে যাবে, 00 কেটে যাবে। এবার 135 এটা কাটাকাটি করব। তাহলে এটা কত দিয়ে কাটছে? 3 বারং 36, 5 বারং 60, 6 বারং 72, 135। তাহলে এটা কি করব? 300 আর 3 4 12, 320, 540। হ্যাঁ, 18 দুগুণা 36, 3 18 কত? 54। তাহলে এখানে থাকলো কত? 30। এবার 3 4 12 আর 3 5 15, 3 10 30, 3 4 12 আর 3 4 12, 3 5 15। তাহলে কত হলো? 45। 2 5 2 10। তাহলে 5 9 45। তাহলে কত সেকেন্ড সময় লাগছে? 9 সেকেন্ড সময় লাগছে। এবার এটাকে শর্টকাটে কীভাবে করব? এটা ডাইরেক্ট লিখে দেবে। কত? 54 কিলোমিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। এবার যেটা বের করতে বলবে সেটা কি করব? সবসময় ওপরে লিখব। যেটা বের করতে বলবে সেটা সবসময় কি লিখব? ওপরে লিখব। তাহলে 54,000 বা এটা এটা দেখতে হবে না, এখানে কি বলা হয়েছে? 54 কিলোমিটার। তাহলে 54 কিলোমিটার যায় কত কত ঘন্টায়? 1 ঘন্টায়। 54 কিলোমিটার যায় 1 ঘন্টায়। কি চেয়েছে? সময় চেয়েছে, সেই জন্য সময়টা কি করব? ওপরে লিখব। 54 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এবার বলেছে 135 মিটার যাবে
কত। এবার কি এটা কি কিসে আছে, এটা আছে তোমার কি কিলোমিটারে, কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করে দিব। আর এটা কি ঘন্টায় আছে, ঘন্টাকে তাহলে কি হবে 3600 দিয়ে গুণ করে দেব। তাহলে কাটাকাটি করে তাহলে এটাই চলে আসবে। তাহলে এখানে শূন্য থেকে যাচ্ছে, সরি। তাহলে 8 2 36, 3 8 54, তাহলে 3 30, 3 10 30, 3 45, 135, 5 দুগুণা 10, 5 9 45, তবে কত হলো 9 সেকেন্ড। এবার দ্বিতীয় কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে তৃতীয় কোশ্চেন বলেছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত। তাহলে গতিবেগ কত, কত কিলোমিটার চেয়েছে, তাহলে কি চেয়েছে, কত কিলোমিটার। তাহলে কি লিখব, 18 সেকেন্ডে যায় কত মিটার, 160 মিটার যায়, কি লিখব, 18 সেকেন্ডে যায় কত, 160 মিটার। 18 সেকেন্ডে যায় 160 মিটার, তাহলে কত সেকেন্ডে যেতে বের করতে হবে, 3600 সেকেন্ডে কত যাবে। তাহলে 18 দুগুণা 36, তাহলে এখানে 200, তাহলে 200 16 দুগুণা কত হবে 32, 32 0 0 0, তাহলে কত হলো 32,000 মিটার। তাহলে এটা হবে 32,000 মিটার, তাহলে কি হবে 32 কিলোমিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। কেননা এর আগেই বললাম যে যেটা বের করতে বলবে সেটা কি সবসময় ওপরে রাখবো। এখানে কি বলেছে গতিবেগ, গতিবেগ সবসময় কিসে হয় তোমার কি কিলোমিটার, তাহলে মিটার কিলোমিটার এইভাবে হয়। তাহলে কি লিখবো, 18 সেকেন্ডে যায় 160 মিটার, তো 3600 সেকেন্ডে যাবে কত, তাহলে এইভাবে চলে আসবে। এখানে বলেছে ঘন্টায় এত কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে সেতু অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত। এখানে আবার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে কত সেকেন্ডে পৌঁছচ্ছে, 30 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে পৌঁছচ্ছে, তাহলে আমাকে কত 30 সেকেন্ডে কত মিটার যায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে 30 সেকেন্ডে কত যায় সেটা বের করতে হবে। তাহলে 3600 সেকেন্ডে, 1 ঘন্টায় বলেছে যেহেতু, 3600 সেকেন্ডে যায় কত মিটার, 45,000 মিটার। তো 30 সেকেন্ডে যাবে কত, 30 সেকেন্ডে যাবে কত, কেটে দিলাম 0 0, তাহলে 3 3 12 36, আর 3 15 45, তাহলে 150, 3 4 12, 3 4 12, 3 5 15, তাহলে 50, কি 2 দুগুণা 4, 25 দুগুণা 50, তাহলে 15 দুগুণা 30, 15 25 কত, তাহলে 5 15 75-এর 5, 5 15 75-এর 5 হয়ে থাকলো 7, 15 দুগুণা 30, 7 37, তাহলে কত মিটার হলো, 375 মিটার যায় কত সেকেন্ডে, 30 সেকেন্ডে যায় 375 মিটার। কিন্তু এখানে বলা হয়েছে 130 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কি করব, মাইনাস করব। তাহলে 130 মিটার কি করছি, মাইনাস করছি। এবার তাহলে কি পেয়ে যাব, সেতুটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 5 7 থেকে 3 বাদ দিলে 4 2, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, 245 মিটার। এবার ফিফথ কোশ্চেন এখানে বলা হয়েছে, দেখি 240 মিটার লম্বা একটি ট্রেন এত
মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে। তো ট্রেনটির গতিবেগ কত? তাহলে কিলোমিটারে চেয়েছে। এত মিটার লম্বা একটি ট্রেন এত মিটার একটি সেতুকে অতিক্রম করে কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাহলে 240 মিটার একটি ট্রেন, এটা কি ট্রেন, তাহলে ট্রেন আর কত এত মিটার একটি সেতুকে প্লাস 120 মিটার একটি সেতুকে কি করছে? অতিক্রম করছে কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাহলে টোটাল যাচ্ছে কত? 240 প্লাস 120, তাহলে হবে 360 মিটার যায় কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাহলে তবে ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে কি করব? মিটারটা ওপরে রাখবো। তাহলে 24 সেকেন্ডে যায় কত? 360 মিটার। 24 সেকেন্ডে যায় 360 মিটার। তাহলে কত সেকেন্ডে যাবে? 3600 সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে 12 দুগুণা 36, 3 12 না 12 দুগুণা 24, 3 12 36, তাহলে 30, 15 দুগুণা 30। এবার এটার সঙ্গে এটা কি করব? গুণ। তাহলে 0 0 দুটো 0 হয়ে যাবে। 6 পূর্ণ কত? 90, 90 শূন্য হাতে থাকলো 9। এবার 3 পূর্ণ 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে কত হলো? 54। অতএব এটা যাচ্ছে কত? 54,000 মিটার। এত মিটার, তবে যায় 54 কিলোমিটার কিমি। আশা করি বন্ধুরা এই ধরনের কোশ্চেন বুঝতে পেরেছো। আর এই ধরনের আরও পার্ট আসবে, প্রায় 30 থেকে 35টা কোশ্চেন এটাকে সলভ করব। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।